হাকিমের গ্রেফতারি কি তবে এবার শুধুমাত্রই সময়ের অপেক্ষা? এর অপেক্ষা থেকে বড় বিষয় কুণাল ঘোষ স্পষ্ট করে সময় বেঁধে দিচ্ছেন বিকেল 5টা পর্যন্ত। তার কারণ এটাই, তিনি বলছেন যে বিকেল 5টার পর বিরোধী গোষ্ঠীর একটি মিটিং রয়েছে, বৈঠক রয়েছে। সেই বৈঠকে যদি আবার দেখা যায় যে ফিরহাদ হাকিম, কলকাতার প্রাক্তন মেয়র, যার স্বাক্ষর ছিল তারাতলার এই যে ভগ্নস্তূপে সেই দুর্ঘটনাগ্রস্ত জায়গাতে প্ল্যানে সই ছিল, যে সই শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভা অধিবেশন কক্ষের ভেতরে দেখিয়েছেন, তাহলে তো অবিলম্বে তাকে গ্রেপ্তার করা প্রয়োজন। কিন্তু যদি দেখা যায় গ্রেপ্তার না হয়ে তিনি সেই বৈঠকে যান এবং কলকাতার একাধিক কাউন্সিলরকে, তৃণমূল কাউন্সিলরকে তিনি সেখানে নিয়ে যান, এবং এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেছে যে ফিরহাদ হাকিম কুনকি হাতির ভূমিকা পালন করতে বাধ্য করা হয়, তাহলে কিন্তু সেটা বোঝা যাবে যে মুখ্যমন্ত্রী তিনি প্রেশার পলিটিক্স করছেন। কিন্তু যদি গ্রেপ্তার হয়, তিনি এও বলেছেন যদি ফিরহাদ হাকিম বিকেল 5টার মধ্যে গ্রেপ্তার হয়ে যায়, তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী জয় জয়কার হবে, মুখ্যমন্ত্রী যে ন্যায়ের পক্ষে আছেন সেইটা কিন্তু আরো একবার প্রমাণিত হবে। ফলত এখন দেখার এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 3:09, আরো 2 ঘন্টা বাকি রয়েছে। ইতিমধ্যে কালী গ্রেপ্তার হয়েছে, ববি ঘনিষ্ঠ কালী গ্রেপ্তার হয়েছে। ফিরহাদ হাকিম তিনি কি গ্রেপ্তার হবেন আগামী 2 ঘন্টার মধ্যে, সেটা কিন্তু এখন দেখা যায়। রাজা, একেবারে ঠিক যে বিষয়টা তুমি বলছিলে আরো একটু স্পষ্ট হতে চাইবো যে এই কুণাল ঘোষ তিনি যেমনটাই আমরা বক্তব্য শুনছি, এমনকি তুমি পাশাপাশি সমাজ মাধ্যমেও এই একই পোস্ট করেছেন, তিনি পরিষ্কার বলছেন সেখানে আজ বিকেলে যদি বালিশ তৃণমূলের ডাকে ফিরহাদ হাকিম কিছু তৃণমূল কাউন্সিলরকে নিয়ে যান, তাহলে প্রমাণ হবে মুখ্যমন্ত্রী তারাতলার নথিতে মেয়রের সই বিধানসভায় দেখিয়েছিলেন শুধুমাত্রই রাজনৈতিক চাপ তৈরি করার জন্য। একেবারেই সেটাই কুণাল ঘোষ বারবার বলার চেষ্টা করেছেন। বিধানসভার অধিবেশন কক্ষের ভেতরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তারাতলার যে প্ল্যান, সেই প্ল্যানে স্বাক্ষর রয়েছে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের, যে স্বাক্ষরের ছবি দেখিয়েছেন, কাগজ দেখিয়েছেন। ফলত তারপরেও যদি বিকেল 5টার মধ্যে এই ফিরহাদ হাকিম গ্রেপ্তার না হয়, তাহলে কিন্তু বোঝা যাবে যে এটা প্রেশার পলিটিক্স করা হচ্ছে। তার কারণ কুনকি হাতির ভূমিকা পালন করাচ্ছে বিজেপি এই তৃণমূল কাউন্সিলরদের ভাঙবার জন্য ফিরহাদ হাকিমকে, এটাই কিন্তু প্রমাণিত হবে। আর যদি গ্রেপ্তার হয়, তাহলে মুখ্যমন্ত্রী ন্যায়ের পক্ষে রয়েছেন, ন্যায়ের কথা বলেছেন, ন্যায়ের পক্ষে রয়েছেন, সেই জয় জয়কার হবে বলে দাবি করেছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। একেবারে রাজা, অর্থাৎ কুণাল ঘোষ কিন্তু অদ্ভুতভাবে একদম মাঝখানে থেকে দুপাশের দু জায়গাকে একেবারে একইভাবে চাপে রাখছে। একদিকে এই যে বিদ্রোহী দল, তৃণমূলের বিদ্রোহী দল, তাদেরকেও যেমন একইভাবে চাপে রাখলেন কিন্তু মুখ্যমন্ত্রীকেও, তাই কি? দেখো, তিনি এই মুহূর্তে কালীঘাট যে তৃণমূল, সেই কালীঘাট তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে। ফিরহাদ হাকিম তিনি কিন্তু এই মুহূর্তে ঋতব্রত শিবির রয়েছেন। স্বাভাবিকভাবে আমরা দেখতে পেয়েছি তৃণমূল কংগ্রেসের দলীয় মুখপত্র যেটা জাগো বাংলা রয়েছে, সেখানেও আমরা দেখেছি তারাতলা ঘটনার পরের দিন সেখানে কিন্তু বড় করে লেখা হয়েছিল যে ফিরহাদের শাস্তি হবে। তো ফিরহাদ হাকিম কলকাতার প্রাক্তন মেয়র, তার শাস্তি হবে, সেই প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলাতে। ফলত তোমাকে জানাই যে কুণাল ঘোষ তিনি স্পষ্ট করে এটাই বলবার চেষ্টা করেছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যদি স্পষ্ট করে বলেন যে এই প্ল্যানের নিচে স্বাক্ষরটা রয়েছে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের, যদি তার ঘনিষ্ঠ কালী গ্রেপ্তার হতে পারে, তাহলে কেন ফিরহাদ হাকিম নয়? তার যদি ফিরহাদ হাকিম গ্রেপ্তার না হয়, তাহলে কেন খামোখা ফিরহাদ হাকিমের নামে ওই কথা বলে কেন তার গুরুত্বকে খাটো করবার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী? যদি গ্রেপ্তার করা হয়, তাহলেই একমাত্র মুখ্যমন্ত্রী ন্যায়ের পক্ষে থাকবেন, এমনটা কিন্তু প্রমাণিত হবে। আর যদি গ্রেপ্তার না হয়ে বিকেল 5টার সময় দেখা যায় বিদ্রোহী যে কাউন্সিলর, যে দল রয়েছে তৃণমূল কংগ্রেস, নতুন তৃণমূল কংগ্রেস, আসল তৃণমূল কংগ্রেস, তাদের যে বৈঠক রয়েছে আজকে কলকাতা পুরসভার বেশ কিছু কাউন্সিলরকে নিয়ে, সেই বৈঠকে যদি আবার দেখা যায় ফিরহাদ হাকিম তিনি রয়েছেন, ফলত সেটা একেবারে যথাযথ হবে না বলেই মনে করছে কুণাল ঘোষ। বেশ, ধন্যবাদ রাজা। ফোনলাইনে ছিলেন প্রতিনিধি রাজা সাহা। এবং ফিরহাদ হাকিমের এই গ্রেফতারি নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন একবার রাখবো আপনাদের সামনে, শুনুন। মাননীয় ফিরহাদ হাকিমের সই, এখন আপনারা কিভাবে স্ট্রাকচারে ডিফেক্ট থাকা অবস্থায় ফল্টি প্ল্যান অ্যাপ্রুভ করেছেন, এবং এখানে যাদের সই আছে, নেম অফ আর্কিটেক্ট, নেম অফ ইএসসি, নেম অফ জিটিই, নেম অফ ওনার, নেম অফ অ্যাপ্লিকেন্ট,
প্রপোজ ফ্লোর এরিয়া, এক্সাম্ট এরিয়া মিলে পুরো আমরা এটা বের করেছি। দেখুন, ফল্টি ডিজাইন। এবং এই প্রশ্ন উঠতেই এবার ফিরহাদ হাকিমের পাল্টা সাফাইও এসছে, শোনাই আপনাদেরকে, শোনো। নিশ্চয়ই আগে যখন আমি ছিলাম রেস্কিউতে যেতাম, অনেকগুলো সিস্টেম করেছি কর্পোরেশনে যখন ছিলাম, যাতে ইললিগাল না হয়। আমি যতদূর জেনেছি এটা ইললিগাল না, সুপারভিশনের অভাব। সুপারভিশন তার মেয়রের বা কমিশনারকে সুপারভিশন করতে পারে না। আমি যতদূর জেনেছি যেটা স্যাংশন নিয়ে করা হয়েছে, মেটেরিয়াল কি দিয়েছে না দিয়েছে সেটা জানার কথা আমার না, বা ওইখানে কোথায় হচ্ছে সেটা আমি জানতাম না। আর 10টা লোকের মতন গিয়ে স্যাংশন নিতে হবে। স্যাংশনটা প্রথমে হলো ওনাদের এলবিএস বা ওনাদের যে আর্কিটেক্ট তারা প্ল্যান দেন, সেই প্ল্যান অনুযায়ী দেখে প্ল্যান স্যাংশনে যদি বড় বিল্ডিং হয় তাহলে সেক্ষেত্রে যারা এমবিসিতে আছেন বিল্ডিং কমিটিতে, তারা দেখে তারা এমবিসিতে একটা স্যাংশন দেয়। এই ব্যাপারে আমার জানা নেই। প্ল্যান স্যাংশন হয় বিল্ডিং ডিপার্টমেন্ট, এবং দুর্ভাগ্যবশত আমি ইঞ্জিনিয়ারিং পড়িনি, আর প্ল্যান আমার কাছে আসারও কথা না। এমবিসি হয়, এমবিসি হয়ে প্ল্যানটা আসে। আমি জানি না উনি কী বিষয়ে বলেছেন। এমবিসি হয়, আমাদের কমিশনার হয়ে ওটা অ্যাপ্রুভালের জন্য আমার কাছে এমবিসিটা আসে, এবং ওটা শুধু ফর্মালিটিস একটা, জাস্ট সই করা। মানে এমবিসিতে টেকনিক্যাল পার্সনরা থাকে, এবং আমার ওটার মধ্যে কোনো এখতিয়ারও নেই। কোনো প্ল্যান স্যাংশনের ক্ষেত্রে এক্স মেয়রের কোনো মানে এখতিয়ার নেই, বা কোনটা ইলিগাল হলো কোনটা হলো না সেটা দেখারও এখতিয়ার আমার নেই। কাকে বিল্ডিং ডিপার্টমেন্ট নোটিশ দিচ্ছে, কাকে ভাঙছে, সেটাও যেরকম দেখার এখতিয়ার আমার নেই, সেরকম বিল্ডিং প্ল্যান স্যাংশনের ক্ষেত্রে দেখার এখতিয়ার কোনো মেয়রেরই নেই, আমার না, কোনো মেয়রেরই নেই। এটা কর্পোরেশনের রুলস। কর্পোরেশনের সব ডকুমেন্টেই যেটা এমবিসির হয়তো ওটা উনি দিয়ে দিয়েছেন, যেটা আমি জানি না, কিন্তু হয়তো এমবিসির রিপোর্ট সেটা নিশ্চিত হবে, যেখানে কমিশনার সইন করে তারপরে অ্যাপ্রুভালের জন্য, মানে এর জন্য আমার কাছে পাঠায়। সরাসরি নিউজ রুমে যাব, আমার সহকর্মী দেবাশিস চক্রবর্তী রয়েছেন নিউজ রুম থেকে। দেবাশিস, কুণাল ঘোষের যে বক্তব্য আমরা কিছুক্ষণ আগে শুনলাম, তাতে তিনি এবার পরিষ্কার এমনটাই বলতে চাইছেন যে আর চুনোপুটি নয়, এবার জালে ফেলতে হবে বিগ ফিশদের। তবে কি এবার ফিরহাদ হাকিম সত্যি চাপে? আজকে সঞ্চারী কুণাল ঘোষ যে কথাটা বলেছেন একদম খুব পরিষ্কার, তুমি যেটা বলছো, এবং এতক্ষণ ধরে আমরা টিভিতে যেটা দেখাচ্ছি যে ফিরহাদ হাকিমকে গ্রেপ্তার নয় কেন, চুনোপুটি কেন। কিন্তু আমার এখন প্রথম একটা প্রশ্ন, যে এটা মে মাসের 4 তারিখের আগে কুণাল ঘোষ বলতে পারতেন তো? যদি তাই না হয় তাহলে এই বক্তব্যের সেই অর্থে কোনো ইম্পর্টেন্স আমি দেখি না, সেই অর্থে কোনো গুরুত্বপূর্ণ এটা ইম্পর্টেন্স নয়। তোমাকে মাথায় রাখতে হবে এখন কালীঘাট তৃণমূল এবং ঋতপন্থী তৃণমূল আড়াআড়ি দুটো ভাগে বিভক্ত। এখন মূলত বিজেপির চাইতে কালীঘাটের তৃণমূলের কাছে, কালীঘাটের তৃণমূল মানে কুণাল হচ্ছে তার একজন রিপ্রেজেন্টেটিভ, একজন সদস্য, একজন বিধায়ক। কালীঘাট তৃণমূলের কাছে বিজেপির চাইতেও বেশি ক্ষতিকর এবং শত্রু হচ্ছে ঋতপন্থী তৃণমূলেরা। পরিষ্কার এটা, এখানে নতুন করে আর কোনো বাইনারির কোনো জায়গা নেই। আজকে ঋতব্রতপন্থী তৃণমূলেরা কালীঘাট তৃণমূলের কাছে সবথেকে বড় শত্রু। বিজেপি সরকার কি করবে বা প্রশাসন কি করবে বা শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী কি করবে বা কি করতে চলেছেন, সেটা খুব পরিষ্কারভাবে তারা এই রাজ্যের মানুষের কাছে রেখেছেন। শুভেন্দু অধিকারী বলেছেন যে রাজ্যের মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, কারণ যে অন্যায় অবিচার হয়েছে এই পশ্চিমবঙ্গে তার বিরুদ্ধেই সরকার কাজ করবে, শাসকের আইন নয়, আইনের শাসন চলবে, এটা পরিষ্কার উনি বলে দিয়েছেন। এখানে কুণাল ঘোষ কি বলল সেটা নিয়ে এত আলোচনা, এত বিতর্কের কোনো জায়গা নেই। আজকে কুণাল ঘোষ বলতে পারে অরূপ রায়কে গ্রেপ্তার করুন, আজকে কুণাল ঘোষ বলতে পারে সাবানা আসমিকে গ্রেপ্তার করুন, আজকে কুণাল ঘোষ বলতে পারে অরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করুন, আজকে কুণাল ঘোষ বলতে পারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করুন, সন্দীপন সাহাকে গ্রেপ্তার করুন, বলতেই পারে, তাতে কি যায় আসে, কি যায় আসে তাতে? কুণাল ঘোষ কি বলছে তাকে ইম্পর্টেন্স দেওয়ার কোনো জায়গাই নেই। যেটা করার সেটা রাজ্য সরকার করবে এবং আইন মোতাবেক করবে। এবং গত 9 তারিখে শপথ গ্রহণের পর থেকে আজ পর্যন্ত রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে সরকার চালাতে হয়। আমার মনে হয় কুণাল ঘোষ সেগুলো শিখুন, কুণাল ঘোষের শেখা উচিত সেগুলো। এখন ব্যাপার হচ্ছে যে কুণাল ঘোষ যদি এগুলো না শেখে তাহলে পরবর্তীকালে কদিনচিত আবার কখনো কোনোদিন যদি কালীঘাটপন্থীরা ক্ষমতায় আসেন তাহলে কুণালবাবু তখন বোঝাতে পারবেন। কুণাল ঘোষ কি বলছেন সেটা শুনে জেনে
রাজ্য সরকার চলবে, ডিসিশন নেবে, এরকম ব্যাপার নয়। আমি আবারও একবার রিপিট করছি, কালীঘাটপন্থী তৃণমূলের কাছে এখন বিরোধী বিজেপি নয়, বিরোধী হচ্ছে ঋতপন্থী তৃণমূলেরা। একবারে। কাজেই তাদেরকে কি করে ডেমলিস্ট করা যায়, তাদেরকে কি করে মেলাইন করা যায়, কি করে সরকারকে ভুল পথে পরিচালনা করা যায়, তার জন্য কুণাল ঘোষের এইসব বাকচাতুর্য মাঝে মধ্যেই দেখাবেন, কিন্তু এটা খুব একটা ইম্পর্টেন্স কিছু নয়। একেবারেই আইনের তাই। দেবাশিস, শাসনে- আমি একটু সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাবো। আমরা শুনে নিই যে স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় এই বিষয় নিয়ে কি বলছেন, শুনি। 16 জনের এখন অবধি দায়িত্ব, সব থেকে আগে দায়িত্ব নিতে হবে। বাড়িতে যে দুর্ঘটনা ঘটে তো বাড়ির বাবাই দায়িত্ব নেয় না, সেরকমই এটা তো উনিই বাবা ছিলেন, পিতা ছিলেন। হ্যাঁ, আমরা পৌর পিতা বলি, পিতাদের পিতা ছিলেন উনি, মানে পিতামহ আর কি। পিতামহ দায়িত্ব নেবে। এতদিন দেরি কেন, আসলে এলেন না কেন? শেঠ শুক্লাল কান্নানি হাসপাতালে এসে নিচ থেকে রুগীরা কেমন আছে জিজ্ঞেস করে চলে গেলেন কেন? তার মানে পদ নেই বলে দায়িত্ব নেই? তার মানে পদের লোভে উনি দায়িত্ব নিতেন? মানুষের কাছে কোনো দায়বদ্ধতা নেই? না দায়িত্ব আছে, না দায়বদ্ধতা আছে। নেতা না অভিনেতা, সেইটাই আমি এখন ভাবি।